মনে রাখবেন, শয়তানের প্রথম কুমন্ত্রণা কি? শয়তানের প্রথম কুমন্ত্রণা হলো লজ্জাস্থানের হারাম চাহিদা। এটারে কয় ফাহশা। মানে শয়তান কোনো বান্দাকে দিয়ে প্রথম কি গুনাহ করাইতে চায়? শিরিকের পরে, কুফরের পরে প্রথম যে গুনাহটা করাইতে চায় সেটা হলো লজ্জাস্থানের শাহওয়াত, যৌন চাহিদার দ্বারা লজ্জাস্থানের চাহিদার যে গুনাহ, নারী, ছবি, জিনা, ব্যভিচার, উল্লাস, হারাম দৃশ্য, হারাম ছবি, হারাম নাটক, হারাম সিনেমা, হারাম নৃত্য। এই জন্য দেখেন 70 বছরের বুড়া যতক্ষণ শয়তান থেকে যেহেতু আলাদা হইতে পারে নাই, এই জন্য 70 বছরের বুড়া বাঁকা হয়ে গেছে, শরীরে আর 1.5 কেজি বলো নাই, কিন্তু নর্তকীর ছবি, টেলিভিশনে নাটক, সিনেমা এখনো দেখে। নাই এমন বুড়া? মানে শয়তান তার এই পরম যত্ন কইরা আগলাইয়া রাখছে। চাচা বুড়া হইবা, কিন্তু আমি তোমারে ছাড়মু না, ছাড়মু না। নাইলে এমন বৃদ্ধ মানুষ নারী দেখে কেমনে, ছবি দেখে কেমনে, নাটক দেখে কেমনে, সিনেমা দেখে কেমনে, নর্তকীর নাচ দেখে কেমনে? এটাই বলছি, কোরআন আল্লাহ বলছে ওয়ায়ামুরুকুম বিল ফাহশা। প্রত্যেকের, একের বুড়া 90 বছরের বুড়া, 90 বছরের বুড়ারেও শয়তান দেখবেন। আমার কথা রাগ হইয়েন না, আপনার যার অভ্যাস খারাপ আপনার রাগ হইলে অসুবিধা নাই, আর যার এই ত্রুটি নাই আপনি রাগ হইবেন কেন? সাফ কথা যে বুড়া মানুষের এটা না, আমি বুড়া মানুষের কইছি না, কইছি এই অপরাধ যার মধ্যে আছে তারে কইছি। কথা বোঝেন না মানুষ? তাহলে 90 বছর নাতনির সাথে এমন বিশ্রী কথা বলে, বুঝছেন না আপনি কথাটা? দাদার কাছে বিয়ে বইবিনি মানে কি? ওই পুরান বদভ্যাস আজও কি যায়। নাহলে এটা কি কইলেন আপনি? এটা কি বললেন? নাতির বউ নিয়ে এমন বিশ্রী নাতিরে কথা বলে যেটা এমন বৃদ্ধ মানুষের মুখে সোজা পায় না। বুঝেন নাই আমার কথাটা? আপনার মতো বুড়া মানুষ এটা বলার কথা না, আপনি এটা বলতেছেন কেন? কারণ ওই যে শয়তান থেকে যে ছুটতে পারে নাই, সে জওয়ান হোক আর বুড়া হোক, বুড়া মানুষ পুরুষ হোক আর নারী হোক, শয়তান, আল্লাহ কোরআনে বলছে আজীবন প্রত্যেকের উপরে শয়তানের প্রথম আদেশ, প্রথম কি করাইতে চায়? গুনাহ, যৌন চাহিদার গুনাহ। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, ভয় দেখাবে, অভাবের আদেশ করবে, জিনা, ব্যভিচার আর লজ্জাস্থানের চাহিদাকে কেন্দ্র করে এমন বিশ্রী কথা কাজ। এরপর হইল অন্য গুনাহ, ওয়াল মুনকার, অন্য গুনাহ পরে, সুদ, ঘুষ, কিস্তি, গালি গালা, চুরি, ডাকাতি, এটি পরে করা। আগে হলো শাহওয়াত। শাহওয়াত। আজ লাখ লাখ যুবক, আপনাদের এই ছেলেগুলো, এদের প্রত্যেকের হাতে হাতে যাদের মোবাইল এবং চুল, চেহারা এরকম জঙ্গলি বেঈমান মুশরিকের মতো, আপনি জিজ্ঞেস করেন, এর একটাই কারণ, এই মোবাইলে আসক্ত, মূলত মোবাইলের সে নারীতে আসক্ত, আর কোনো কারণ নেই, আর কোনো কারণ। জীবনটা তসতস করে দিছে। নারীর লোভ, অশ্লীল ছবি দেখার লোভ। এই হাইওয়ান এক ওয়াক্ত নামাজ পড়তে মনে পড়ে না। একটা নিকৃষ্ট পশু, একটা জানোয়ার বানায় দিছে, একটা জানোয়ার বানায় দিছে। আমার মন চায় মাঝে মাঝে কাঁদি, মালিক আমার জাতির যুবক এমন হলো কেন? 14 বছরের যেই মুসলিম যুবক যুদ্ধ করত, 17 বছরের যেই যুবক মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহির বরকতে 712 খ্রিস্টাব্দে এই ভারতীয় উপমহাদেশে, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সর্বপ্রথম কালেমার পতাকা যিনি উড়াইছেন, ইসলামের পতাকা যিনি উড়াইছেন, বিজয়ের পতাকা যিনি উড়াইছেন, হিন্দু রাজাকে পরাজিত করে ইসলামকে সর্বপ্রথম যিনি বিজয়ী করেছেন, ওনার বয়স ছিল মাত্র 17 বা 18 বছর। মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আরব থেকে এসে, আরব থেকে এখানে বাংলাদেশ থেকে সৌদি আরবের জিদ্দা কমপক্ষে 6000 কিলোমিটার দূরে এই বিমানের যাত্রা যে আমরা যাই, কল্পনা করেন কোথায় আরব,
কোথায় ইন্ডিয়া, সেই আরব থেকে 18 বছরের এই যুবক 12,000 সৈনিক নিয়ে এই হিন্দুস্তানে আসছে। আয়শা রাজা দাহিরের সাথে যুদ্ধ করছে, করে হিন্দু রাজাকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছে, ইসলামের পতাকা উড়াইছে। এই 18 বছরের যুবক, খোদার কসম আব্বা, ওই যুবকের প্রথম হিম্মতের বরকতে আজকে উপমহাদেশে এই মুসলমান, এই দাড়ি টুপি, এই ইমান ইসলাম, এই মসজিদ মাদ্রাসা, এই দ্বীনের খেদমত, কোরআনের এই ফিজা, ইসলামের এই হাওয়া ওই প্রথম সে উদ্বোধন করে দিছে। এই ভারতীয় উপমহাদেশে প্রতিটা ইমানদারের সেজদা, আল্লাহর কোরআনের প্রতিটা উচ্চারণের বরকত, সওয়াব, নেকি, সাদকায়ে জারিয়া মুহাম্মদ ইবনে কাসেমের কবরে উপস্থিত। এক যুবকের কাছে এই উপমহাদেশের ইমানদাররা ঋণী, কৃতজ্ঞ। আব্বা তোমরা জানলা না রে আব্বা, বেঈমান তোমারে নর্তকী দেখায় ভুলায় দিস, ধরতে দেয় না কিন্তু শুইতে দেয় না, শুধু ছাইয়া থাকবি, বুঝেন নাই? ধরতে দিত না, জীবনও শুইতে দিত না, এগুলো দ্বারে কাছেও যাইতে পারতো না, হে দ্বারে কাছেও যাইতে পারতো না। আর্জেন্টিনার খেলোয়াড় তোমারে একদিন কান্দে করে নাচক না, নাচবে না, তুমিই নাচবা। ব্রাজিলের খেলোয়াড় তোমারে কান্দে করে নাচবে না আব্বা, তুমিই নাচবে। তোমারে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হবে নাচাবে। বুঝতে শেখো, হাসি দিয়ে উড়াই দিও না, ঠাট্টা করে উড়াই দিও না। আমার মাকসাদ স্লোগান না, আমার মাকসাদ ঠিক এটার জন্য না। আমি নির্বাচনী ক্যাম্পেইন করছি না, আখিরাতের কথা বলতেছি। আপনারা যেই কোনো বিবেকবান চাচারা আছেন এখানে, বা এই সমাজের যদি কোনো বিবেকবান যারা আছেন, আপনারা আপনাদের ছেলেদের দিকে, একসাথে হইছে এরা, আপনাদেরই ছেলে পেলে এরা, এদের দিকে আপনারা এক নজর তাকায় দেখেন। যারা এখানে আছেন বাবা, আপনাদের ছেলেদের চুল দেখেন, আপনাদের ছেলেদেরকে জিজ্ঞেস করেন ওরা 5 ওয়াক্ত নামাজ আজকের কোথায় কোথায় পড়ছে। ওদেরকে বলেন আজকের সারাদিনে মোবাইলে কত নর্তকী দেখছে, পাগল বানায় দিছে। তোমরা অসংখ্য যুবক ছেলে, তোমাদের এই দিবারাত্রির গুনাহ আমাদের নেককারদের পরিবেশের মধ্যে আসর করছে আব্বা। ফলে আমাদের মাদ্রাসাগুলো বাচ্চা টিকায় রাখতে খুব কষ্ট হইতেছে। বিশ্বাস করো আব্বা, বিশ্বাস করো। আমরাও মাদ্রাসা চালাই, আমারও মাদ্রাসা আছে, 534 জন ছাত্র আছে আমার মাদ্রাসা, সব ছেলে আলহামদুলিল্লাহ। 450 মতো ছেলে বোর্ডিংয়ে খানা খায়, কষ্ট হয় প্রতিনিয়ত। অভিভাবক কাঁদে, হুজুর কোনোভাবেই মোবাইল থেকে ফিরাইতে পারি না বাড়িতে। 7 দিনের জন্য বাড়িতে যায়, 3 দিনের জন্য বাড়িতে যায়। একটা মিনিট কয় যে মোবাইল থেকে ছুটাইতে পারি না। স্বাস্থ্য ভাই মোবাইল টিপে, জ্যাঠতো ভাই মোবাইল টিপে, খালতো ভাই মোবাইল, বাড়ির বড় ভাই তার বড় বোন, প্রত্যেকে যার যার মতো করে উল্লাস করতেছে মোবাইলে। সে একা তখন মনে করে আমি এক বন্দী, আমি মাদ্রাসার কারণে তো আজকে আটকায় গেলাম। তখন সে এই মাদ্রাসাকে ছেড়ে দিতে চায়। বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, আমরা কষ্ট হইতেছে, অনেক কষ্ট পাই প্রতিদিন সারা বাংলাদেশে। আমি তো সারা বাংলাদেশেই ঘুরি আলহামদুলিল্লাহ। প্রতিদিন ছেলেরা ছুটে যায়, ছাত্র ছুটে যায় এই মোবাইলের আসক্তির কারণে। এই জন্য আব্বা, এই সমাজকে তোমরা বাঁচাও। যুবক ভাই, এই সমাজ তোমাদেরই সমাজ। একদিন তোমরাও বড় হবে ইনশাআল্লাহ, একদিন তোমাদেরও বিবি হবে, আল্লাহ হায়াত দিলে একদিন তোমাদেরও সন্তান হবে। তাদের সামনে কি পেশ করবা আব্বা, কি পেশ? আমার 4.5 বছরের মেয়েকে আমি গত কয়েকদিন ধরে বারবার বলে শিখাইছি, আব্বু কেমন আছো বললেই বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। ও এখন আলহামদুলিল্লাহ বলতে পারে। যতবারই জিগাই আব্বু কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমি বারবারই বলি মাশাআল্লাহ। তা আজকেও দুপুরবেলা বলছি, আব্বু মাশাআল্লাহ কইলেন না?
মানে হে তো বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন আমি কেন মাশাআল্লাহ বললাম না? এবার আমারে মনে করাই দিছে, আব্বু মাশাআল্লাহ বললেন না? এরপরে মাশাআল্লাহ বলছে, আর হের মার কাছে দৌড়ে গিয়ে বলছে আব্বু মাশাআল্লাহ দিছে। আলহামদুলিল্লাহ। তুমি কি পেশ করবা? যৌবনের 14 বছর থেকে 25 বছর মনে করো, তোমার সন্তানকে তুমি কি বলবা যে আমি যখন 12-14 বছরে ছিলাম, আমার বয়স যখন 25, ওই পর্যন্ত সন্তানকে বলবা প্রিয় সন্তান আমি সারা দিন রাত নর্তকী দেখতাম, নাই তো সে কি বলবে? চোদ্দ বছরে আমি যখন ছিলাম আব্বা, তখন আমি 365 দিনে খোদার 1 বছরে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ি নাই। আমি সেই জানোয়ার আর তুমি আমার সন্তান। আমি সেই জানোয়ার, আমি সেই জানোয়ার যে জানোয়ারের ঘরে তুমি সন্তান হয়েছ। নাই তো কি শুনাইবে আব্বা বলো? মৌলানা সাহেব আমারে বললেন যে হুজুর অনেক যুবক আসছে, আমি এই জন্য ভাই তোমাদেরকে বললাম বিষয়টাকে তোমরা উল্লাস মনে করো না। একজন বক্তা, তার এখন একটু পরিচিতি, এগুলো কিছু না। শ্রোতা বেশি কম হয় এটা কিচ্ছু না। যে নদীতে জোয়ার আসে ওই নদীতেই ভাটা হয়। জোয়ার ভাটা একই নদীতে না, ভিন্ন ভিন্ন নদীতে, একই নদীতে। অতএব কোনো বক্তার এক সময় শ্রোতা বেশি হবে, আরেক সময় কমে যাবে, এটা কিছুই না। এই জোয়ার ভাটায় কিচ্ছু আসে যায় না। মেইন বিষয় আখেরা, দেখা যাবে কি আখেরা। আরবিতে বলে ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। আরবি ভাষায় বলে যে যুদ্ধের ময়দানে তো সবাই দেখতেছে, যুদ্ধ করতেছে, বালু উঠতেছে, বালু ঝরে গেলে দেখা যায় কেউ ঘোড়ার পিঠে লড়াই করছে, কেউ গাধার পিঠে বালু উড়াইতেছে। গাধার পিঠে যুদ্ধ করা যায় না, গাধার পিঠে বসে কি করা যায় না, কিন্তু কিন্তু কি উড়ান যায়? বালি উড়ানো যায়। গাধার খুরের থেকে কি উঠে? কিন্তু যুদ্ধ করা যায় না, ঘোড়ার পিঠে যুদ্ধ করে। তো এটারে বলে আর কি আরবিতে, যখন বালু সরে যাবে তখন দেখা যাবে পায়ের নিচে কি ঘোড়া নাকি গাধা। একদিন রাত ভোর হবে, একদিন হায়াত শেষ হবে। তুমি কিংবা আমি একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব। হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, উল্লাস কিংবা ব্যথা, সব অবস্থার মৃত্যু হবে। আমি অনুরোধ করছি, একটা একটা যুবক, একটা একটা বাপ, আপনি আপনার ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, নবীদের মধ্যে সবচেয়ে বেশি হিজরত করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সবচেয়ে বেশি অঞ্চল চেঞ্জ করছেন কালেমার দাওয়াতের জন্য ইব্রাহিম নবী, সবচেয়ে বেশি কষ্ট করছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা বেশি কষ্ট করছে তাদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম 84 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে, একটা সন্তানও ছিল না। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আছে একদিকে তো মানুষকে ডাকতেন, কালেমার দাওয়াত দিতেন, এক এক অঞ্চল থেকে এক এক অঞ্চলে যাইতেন, কিন্তু একাকিত্বে দিবানিশি আল্লাহর কাছে একটা সন্তান চাইতেন। সন্তানের দোয়াটা বলে নাই, উম্মতের জন্য যত কিছুই বলছে, আর একাকী হলেই দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সালিহিন, মাওলা একটা নেক সন্তান দিয়ে, একটা নেক সন্তান দিয়ে। 84 বছর বয়সে আল্লাহ দোয়া কবুল করে ইসমাইলকে দান করছে। কোরআন শরীফ আছে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাইল। ইব্রাহিম নবী বলতেছেন আল্লাহ আপনার প্রশংসা, আপনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইলকে দান করলেন। আমারে তো একটা ছেলে দিছেন। তো কোরআনে আছে বাবা কমপক্ষে 7 বার
7টা জায়গায় কোরআনে আছে, 7 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানের বংশধরের ঈমান, ইসলাম, আখিরাত, পরকালের ব্যাপারে আল্লাহর কাছে বারবার দোয়া করছে। আল্লাহ আমি খাদ্য চাই না, আল্লাহ আমি আহার চাই না, আল্লাহ আমি বাসস্থান চাই না, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি চাই আমার সন্তানের ইবাদত, 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 ইবাদত চাই। আখিরাত আমি আপনার কাছে চাই, দুনিয়া আপনি যা দেওয়ার দিয়ে। হ্যাঁ, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী সন্তানদেরকে বলছেন, হে সন্তানগণ, নিশ্চয়ই দিন আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন। অতএব বাবা বলে গেলাম, পূর্ণ আল্লাহর আনুগত্য না করে, ইসলাম পূর্ণ না মেনে মৃত্যুবরণ করো না। এই যে সন্তান, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার হুকুমে আমার স্ত্রী হাজেরা, আমার কোলের বাচ্চা ইসমাইল, এই 2 জনকে কাবা ঘরের কাছে গাছপালা তরুলতাহীন মরুভূমিতে রেখে গেলাম, কিন্তু আল্লাহ আমি এই বিষয়ে কিছুই বলছি না। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আপনার কাছে ফরিয়াদ, আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। ভাত লাগলে আপনি দিয়েন, রিজিক লাগলে আপনি দিয়েন, যা যা দুনিয়া লাগবে আপনি দিয়েন, আমি চাই আমার সন্তান স্ত্রী যেন নামাজ পড়ে। রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আমি তো দুনিয়াও পুরা দেব, একদিন আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার সন্তান আর তোমার স্ত্রী হাজেরার এই কাবার পাশে সারা পৃথিবীর ইমানদারের কলিজার টান, হৃদয়ের ভালোবাসা আমি এই কাবার দিকে বানায় দেব। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ। এক পিতা সন্তানের জন্য আখিরাত চাইছে। হায় মুসলমান, হায় ছেলেরা, কি করছো আব্বা, কি করছো? সারাদিনে কত নারী দেখলা, কত ছবি দেখলা, মোবাইলে কত অশ্লীল দৃশ্য দেখ, এত নারী, এত নাচ, এত উলঙ্গ ছবি দিয়া কই রাখবা আব্বা? এই আযাব কেমনে সইবা? জাহান্নামের আগুন কেমনে সইবা? খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ফেরেশতা আমার নাফরমান বান্দাদেরকে ধরো, একটা একটা করে শক্ত রশি দিয়ে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু। খোদার কসম, কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে, ফেরেশতাকে বলবে, ফেরেশতা জাহান্নামী বেঈমানকে বান দিয়া দিয়া একটা একটা করে বাঁধে, সুম্মাল জাহিমা সাল্লু, লাথি দিয়া দিয়া জাহান্নামে পারো ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ছুঁড়ে মারো, জাহান্নামে, জাহান্নামে ছুঁড়ে মারো, জাহান্নামে। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে, দুনিয়াবাসী আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা শুনে নাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, বান্দা নাফরমান মানুষ আর জিন দিয়ে আমি আমার জাহান্নামকে পূর্ণ করবই করব। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, এটা আমার ফয়সালা, ফয়সালা। লাআমলাআন্না জাহান্নাম উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি
ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, হাসরের এই মাঠ থেকে প্রত্যেক পাপের সাথে সম্পৃক্ত তিনজনকে একসাথ করো। তিনজন। আল্লাহ বলবেন প্রতিটা পাপের সাথে সম্পৃক্ত তিনজনকে একসাথ করো। এক নাম্বার হলো পাপী, 2 নাম্বার হলো পাপের সঙ্গী, 3 নাম্বার হলো পাপটা সে যার উপরে ভরসা করে করছে, যার শেল্টারে। এই 3 বেঈমান একসাথ করে জাহান্নামের পথ দেখিয়ে দাও। ওই কালা টুপি, তুমি আব্বা উঠে যাও এন থেকে বাবা। না, এই ছেলেটা, এই যে ছেলেটার টুপির মাঝখানে একটা কালো রেখা আছে, ওই যে লাল গেঞ্জিওয়ালা ভাই, আপনার সামনের ছেলেটা, এই ছেলেটার উঠাই দেন এন থেকে। বাবা তুমি উঠো তো, এন তো উঠো, তোমার লগে শয়তান আছে, উঠো। হ্যাঁ ওঠো, যাও বাইরে ওন থেকে, যাও গিয়ে নাচো, বাইরে গিয়ে যাও। চিন্তা করেন পাঞ্জাবিওয়ালা, কিন্তু আমি প্রথম থেকে নজর করতেছি ওই এই দুষ্ট বাকিগুলারে শুনতে দেয় না। হ্যাঁ যাও, এবার বইয়ে তামাশা করো। আমি ছেড়ে দেওয়ার মা, আমি জীবনে দরকার হলে আর কোনোদিন আসতাম না, আমার হিসাব এটা। কিন্তু আমি বলে যাব, আমি চেষ্টা করে যাব। আমার এটা ফিকির আব্বা, আমার সন্তান ফিরতে হবে, আমার আল্লাহর কাছে আমার এটা চাওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলো ভাই, প্রত্যেকে মনে রাখবে এই 3 জন একসাথ করে জাহান্নামে দেওয়া। পাপী, পাপের সঙ্গী, এবং সে যার উপরে ভরসা করে পাপ করছে, যার শেল্টারে আমি আছি, কোবা হালাই দেবে না। তোরার মতো 15-20 জন যদি সেভ করতে না পারি, কি নেতাগিরি করবে না। হ্যাঁ কোবাইয়ালা, সব শোবাইয়ালা। হ্যাঁ আর যে এত বছর ধরে মাত বরি করি, তো কি নেতাগিরি করিবে, কল্লা ফালাই দিবি, চোখ খুলে লাবি তারে। সেদিন আল্লাহ বলবে ওই বেঈমান যার উপরে নির্ভর করে গুনাহ করছে, পাপ করছে, আরো 3 জন। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। জাহান্নামের রাস্তা দেখায় দাও। যা, ফেরেশতাকে বল, যা ধাক্কা দিয়ে জাহান্নামে দিয়ে দাও। জাহান্নামে ঢুকবার মুহূর্তে আল্লাহ বলবেন, কোরআনে আছে, মা লাকুম লা তানাসরুন, কি হলো, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? মা লাকুম লা তানাসরুন, কি ব্যাপার? সেদিন না বলছিলা দুনিয়া দোস্ত আমি তোর পাশে আছি, আজ তাকে আগুন থেকে বাঁচাচ্ছ না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ বলবেন সবগুলো নাফরমান মাথা নুয়ে ফেলবে, কে কারে বাঁচাবে? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। আল্লাহ বলে নাফরমান সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আপনি আমার ভাই বোনকে জাহান্নামে দিয়ে দেন, স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার মা বাপকে জাহান্নামে দিয়ে দেন, আমার মহল্লার সব লোককে জাহান্নামে দিয়ে দেন, এই জমিনের সবগুলো মানুষকে প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন, আমি একা আমারে বাঁচায়া দেন। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, বেঈমান এই মুহূর্তে ধাও ধাও লেলিহান আগুনের শিখায় তোকে ফেলা হবে, নাযাআতাল লিশাওয়া, 1 সেকেন্ডে শরীরের চামড়া দেহ থেকে খসে পড়ে। এটাই তর্জমা। চলো আব্বা, নাচো গাও ফুর্তি করো, অসুবিধা নাই, নারী দেখো, মদ খাও, জুয়া খেলো,
জেনার দৃশ্য দেখো, উলঙ্গ নাচ দেখো, কোনো অসুবিধা নেই। কারো জন্য পৃথিবী আটকাবেন। আজ রাত ভোর হবেই হবে, বাসর রাতও ভোর হবে, ফাঁসির রাতও কি হবে, ভোর। কোনো রাত বাকি থাকে না, কোনো সুখ বাকি থাকে না, কোনো দুঃখ বাকি থাকে না। অতএব আমি আমার সবার কাছে বললাম, প্রতিটা ছেলে এইখানে এবার শুনেন, আমি ছোট্ট 3টা আয়াতের তর্জমা শুনে তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3টা কথা বলতো, এখানে আছে। 1 নাম্বার বলতো, মুহাম্মদ তোমার কথা আমরা মানতাম যদি তোমার কাছে বিপুল ধনভাণ্ডার থাকত, যদি বুঝতাম যে তোমারে মানলে, কালেমা পড়লে, আল্লাহ বিল্লাহ করলে সম্পদ পামু দুনিয়ায় অনেক, এটা যদি দেখতাম তোমার কাছে তাহলে তোমাকে মানতাম। 2 নাম্বার হলো, যদি দেখতাম তোমার সাথে সরাসরি কোনো ফেরেশতা আছে, যে ফেরেশতা ওপেন বলতেছে যে হ্যাঁ সে সত্য নবী, তোমরা তাকে মানো, তুমি এরকম একজন ডাইরেক্ট ফেরেশতা আমরা দেখমু, চিনমু, বুঝমু এই ফেরেশতা, এমন একজন আনো। বুঝেন না, আমগো দেশে কয়, ওই আপনাদের দেশে বলে কি নাকি জানি, আমাদের দেশে কয় যে বাঁশ না দৈন্যারে কই রবিবার আইতো, এটা জানেননি কথা। মানে আমাদের দেশের রবিবারে বাঁশ দেয় না। আগের দিনে মানুষে বাড়িতে কি কাটতো, বাঁশ কাটতো আর কি, গ্যারেম্মা কথা আর কি, যে রবিবারে কি দেয় না, বাঁশ দেয়। তখন একজনই কইছে, ও ভাই আমার তো একটা বাঁশ দরকার, আমার একটা বাঁশ দিবেন। তো আসলে দিবার খেয়াল নাই, তো হেই বেটায় কইতো হ্যাঁ রবিবারে আইসো। তো রবিবারে আইলে কইতো না ভাই রবিবারে তো বাঁশ দেওয়ার নিয়ম নেই। তা আমগো দেশে এটা কয় আর কি, কৌতুক, যে বাঁশ না দৈন্যারে কইও কি বেড়ে আইতে। তো এই মূলত তো নবীকে অনুসরণ করার মাকসাদ নাই, উদ্দেশ্য মানত না, তো একটা কও আর কি, বুঝেন নাই কথাটা, একটা বলো আর কি। তো বলতেছে, মুহাম্মদ তোমার কাছে যদি ধন ভান্ডার থাকতো, গুপ্ত ধন, তাইলে আমরা তোমার কথা শুনতাম, অথবা তোমার সাথে যদি সরাসরি ফেরেশতা থাকতো তাইলে আমরা শুনতাম। আল্লাহ তাআলা বলেন, ফালাআল্লাকা তারিকুম বা'দা মা ইউহা ইলাইকা ওয়া দাইকুম বিহি সাদরুকা আন ইয়াকুলু, হে নবী আপনার কাছে আমি যেই কোরআন মিন মিসলি, একটা সূরা ইন্না আতাইনাকাল কাউসার, এই ছোট্ট সূরাটার মতো একটা সূরা বানাই দিত। বেঈমান কোনোবারেই পারে নাই, পুরা কোরআনও বানাইতে পারে নাই, 10টা সূরাও বানাইতে পারে নাই, একটা সূরাও কি করতে পারে নাই, বানাইতে পারে নাই। ফা ইল্লাম ইয়াস্তাজিবু লাকুম ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, এই শেষ কথা। আল্লাহ বলেন, যদি আপনার কথার জবাব দিতে তারা না পারে তো সবাইকে বলে দেন, দুনিয়াবাসী শোনো যে নিশ্চয়ই এই কোরআন আসমানওয়ালা রবের আল্লাহর ইলম থেকে নাজিল হয়েছে। কোরআন সেই আলিম নাজিল করেছেন যিনি সব জানেন, সব জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, যার ইলম পূর্ণাঙ্গ, যার ইলমে কোনো ভুল নাই, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যিনি পিছনের ইলমও রাখেন, সামনের ইলমও রাখেন, সেই আল্লাহ তিনি নাজিল করেছেন। তাহলে কোরআন কোনো মামুলি কিতাব বলেন না। ওয়া আন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা হুয়া, আর এটাও বলেন যে তিনি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ফাহাল আনতুম মুসলিমুন, এই শেষ কথা আল্লাহ বলে, বন্ধু আপনি এবার জিজ্ঞাসা করেন যে কোরআনের একটা পূর্ণ কোরআন বানাইতে পারলা না, 10টা সূরা বানাইতে পারলা না, একটা সূরাও বানাইতে পারলা না, তাহলেও কি আল্লাহর আনুগত্য করবা না? আরো বুঝার বাকি আছে, এখনো বুঝার বাকি আছে, বলেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। আনন্দপুর নাসিরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, আজকে মাওলানা সাহেব আমার কাছে অনেকবার মহব্বত করে আবদার করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আনাইছেন, আপনাদের এখানে আসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। এই ছেলেরা, যুবকরা, ভাইরা,
মাদ্রাসাকে ভালোবাসবা তো আব্বা? 5 ওয়াক্ত নামাজ পড়ো আব্বা, ফজরের নামাজ পড়ো। এমন সুন্দর জীবন তোমার জীবন কম পক্ষে তুমি নষ্ট করো না। ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা এই কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে আব্বা। এই খেলা শেষ হবে, কিন্তু বাম কাঁধে যেই গুণাগুলো জমাইছো এগুলা মুছবা কেমন? এই ফেসবুক, এই ইউটিউব আব্বা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বাম কাঁধের এই গুণা মুছাইবা কেমন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আমার চাচা বাবা দাদাদেরকে বলি, আপনারাও মাদ্রাসাকে ভালোবাসবেন, সব সময় দান সাদাকা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মাওলা আপনি মাফ করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আয় আল্লাহ মাফ করে দেন, এই গভীর রাতে মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা কবর ভরপুর করে দেন। আমাদের আত্মীয় স্বজন, বংশধর, বাবা মা স্বজন কবরে যারা, মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে তাকওয়া দেন, সেজদাওয়ালা কপাল দান করেন, কাঁদনেওয়ালা চোখ দেন, জিকিরওয়ালা জবান দেন, মহব্বতওয়ালা দিল দেন, সুন্নতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ আগামী হায়াত সুন্দর করে দেন, হালাল রুজি রোজগার দান করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করেন, প্রবাসী বিদেশি নিরাপদে রাখেন, মাওলা সহি সালামতে রাখেন। আয় আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করেন, মাদ্রাসা আপনি কবুল করেন, মাদ্রাসা আপনি কবুল করেন, মাদ্রাসা কবুল করেন। আপনি চাইলে সব হবে রে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না। আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে মাওলা? আপনি মাদ্রাসার জরুরত পূরণ করে দেন, আরো ছাত্র মিলায় দেন, আরো উস্তাদ মিলায় দেন, উস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া গুনাহমুক্ত জীবন দান করেন, বাচ্চাগুলোকে হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানিয়ে দেন। আল্লাহ মাদ্রাসা কমিটির সদস্য, আল্লাহ সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, বাবা চাচাদেরকে আল্লাহ মৃত্যু পর্যন্ত মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যে যেভাবে জুটছে, জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ প্রত্যেকের দান সাদাকা ভালোবাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি বরকত দান করেন। আল্লাহ মাফ করে দেন, আমারই মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন, আমার যুবক ছেলেগুলোকে মাফ করে দেন। ওরা বুঝে নাই রে মাওলা, ওরা বুঝে নাই মাওলা, ওরা বুঝে নাই। নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়া জিনা বেবিচার থেকে বাঁচান মাওলা। আমার সন্তানদেরকে বাঁচান, মোবাইলের আসক্তি থেকে বাঁচান। আল্লাহ এই ছেলেগুলো এতটা রাত কষ্ট করে বসছে, আপনি কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ মাহফিলের ইন্তজামে যে যেমন সহযোগিতা করেছে আপনি উত্তম বরকত দান করেন, উত্তম বিনিময় দান করেন। আল্লাহ সকলের নেক মাকসাদ পূরণ করে দেন, ঋণ মুক্ত করে দেন। আল্লাহ দূর পাল্লার সফরে আমাদেরকে আবার ফিরতে হবে। আল্লাহ আপনি নিরাপদে সহি সালামতে ফিরবার তৌফিক দেন। অ্যাক্সিডেন্ট